ভেবে দেখুন তো, আপনি রান্নার গ্যাস বুক করেছেন কিন্তু পাচ্ছেন না। আর অন্যদিকে সেই একই এলপিজি সিলিন্ডার কেউ 3 থেকে 4 গুণ বেশি দামে বিক্রি করছে। জেনে রাখুন, এটা কোনো অন্যায় নয়, এটা সরাসরি আইনি অপরাধ। ভারতে এলপিজি গ্যাসকে ধরা হয় একটি এসেনশিয়াল কমোডিটি হিসাবে। মানে সাধারণ মানুষের কাছে এই জিনিসটা এতটাই জরুরি যে সরকার এর দাম, সরবরাহ, মজুত সবকিছুই কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তাই কেউ যদি ইচ্ছা করে অনেকগুলো সিলিন্ডার লুকিয়ে রাখে, কৃত্রিম সংকট তৈরি করে বা বেশি দামে বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955 অনুযায়ী মামলা হয়। এই আইনে শাস্তি কিন্তু খুবই কড়া। আইন অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য 7 বছর পর্যন্ত জেল এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে। শুধু তাই নয়, বেআইনিভাবে রাখা এই গ্যাস সিলিন্ডারগুলো সরকার নিজের কাছে জব্দ করে নেয়। আর যদি কোনো ডিলার বা এজেন্সি এর সাথে যুক্ত থাকে, তাহলে তাদের লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে। এই এলপিজি ব্যবহারের জন্য আলাদা নিয়মও আছে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস রেগুলেশন অর্ডার 2000 এ স্পষ্টভাবে বলা আছে, গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবসায়িক কাজে বা হোটেলে ব্যবহার করা সম্পূর্ণভাবে বেআইনি। রিসেন্টলি এই বিষয়ে কড়াকড়ি আরো বেড়েছে। দেশ জুড়ে নিয়মিত রেড হচ্ছে, সিলিন্ডার জব্দ হচ্ছে এবং প্রতিদিন নতুন করে এফআইআর ও অ্যারেস্ট হচ্ছে। তাই মনে রাখবেন, এলপিজি কালোবাজারি শুধু আইন ভাঙা নয়, এটা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া। যদি আপনার আশেপাশে এমন কিছু দেখেন, তাহলে চুপ করে থাকবেন না, কারণ আজ আপনি না বললে কাল আপনার বাড়িতেই গ্যাস থাকবে না।